আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুনাহ সম্পর্কে আলোচনা করব যে গুনাহকে মানুষ খুব ছোট মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটি অত্যন্ত ভয়ঙ্কর। এমন একটি পাপ যা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, সম্পর্ক ধ্বংস করে দেয়, পরিবারে অশান্তি সৃষ্টি করে, দোয়া কবুল হওয়া বন্ধ করে দেয়, এমনকি ধীরে ধীরে মানুষকে মুনাফিকের কাতারে নিয়ে যায়। আর সে ভয়ঙ্কর গুনাহ হল মিথ্যা কথা বলা। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ খুব সহজেই মিথ্যা বলে ফেলে, কখনো হাসির ছলে, কখনো সম্পর্ক বাঁচানোর নামে, কখনো নিজের দোষ ঢাকার জন্য, আবার কখনো দুনিয়ার সামান্য লাভের জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটা মিথ্যা কথা আল্লাহর কাছে কত বড় অপরাধ? আপনি হয়তো মানুষের চোখে খুব ভালো, কিন্তু যদি আপনার জবান মিথ্যার সাথে অভ্যস্ত হয়ে যায়, তাহলে সেই জবান কিভাবে কুরআন তিলাওয়াত করবে, কিভাবে সেই মুখ থেকে দোয়া বের হবে, কিভাবে সেই অন্তরে নূর আসবে? প্রিয় বোন, মিথ্যা শুধু একটি খারাপ অভ্যাস নয়, এটি ঈমান ধ্বংসের একটি রাস্তা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ ক্রমাগত মিথ্যা বলতে থাকে, এমনকি আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। সহি বুখারি, সহি মুসলিম। একবার চিন্তা করুন, যে মানুষকে পৃথিবীতে সবাই ভালো মানুষ বলে জানে, কিন্তু আসমানে ফেরেশতারা তাকে মিথ্যাবাদী হিসেবে লিখছে, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে হিদায়াত দেন না যারা মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। সূরা আজ-জুমার, আয়াত ৩। অর্থাৎ মিথ্যা এমন একটি গুনাহ যা মানুষকে হিদায়াত থেকে বঞ্চিত করে দেয়। আজকের এই আলোচনা শুধু সাধারণ মিথ্যা নিয়ে নয়। আজ আমরা জানব মানুষ কেন মিথ্যা বলে, ছোট ছোট মিথ্যাও কেন ভয়ঙ্কর, সংসারে মিথ্যার ক্ষতি কত বড়, সন্তানদের সামনে মিথ্যা বলার ভয়াবহতা, সোশ্যাল মিডিয়ার মিথ্যা জীবন, মিথ্যা ও মুনাফিকির সম্পর্ক, কিয়ামতের দিন মিথ্যাবাদীর অবস্থা এবং কিভাবে নিজেকে সত্যবাদী বানানো যায়। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা শুধু শোনার জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। কারণ অনেক সময় আমরা নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, ইসলামিক পোস্ট দেই, কিন্তু জাবানকে নিয়ন্ত্রণ করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার 2 জোয়ালের মাঝের জিনিস অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মাঝের জিনিস অর্থাৎ লজ্জাস্থান এর গ্যারেন্টি দেবে, আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি। সহি বুখারি। তাহলে বুঝুন, একটি জাবান মানুষকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও ফেলতে পারে। আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমার জাবান কি সত্যের ওপর আছে, নাকি আমি অজান্তেই মিথ্যার সাথে অভ্যস্ত হয়ে গেছি? আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যবাদী বানান, মিথ্যা থেকে হেফাজত করেন এবং এমন জাবান দান করেন যে জাবান সবসময় হক কথা বলে। মিথ্যার শুরু কোথা থেকে? প্রিয় বোনেরা, মিথ্যা হঠাৎ করে বড় গুনাহ হয়ে যায় না। এটি ছোট ছোট অভ্যাস থেকে শুরু হয়। প্রথমে মানুষ মজা করে মিথ্যা বলে, তারপর নিজেকে বাঁচানোর জন্য বলে, তারপর মানুষের সামনে ভালো সাজতে বলে। একসময় এমন হয়, মিথ্যা ছাড়া কথা বলাই কঠিন হয়ে যায়। অনেক মানুষ বলে, আমি তো বড় মিথ্যা বলি না। কিন্তু ইসলামে ছোট মিথ্যাও বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। সুনানে আবু দাউদ। একবার চিন্তা করুন, শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা বললেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস শব্দ ব্যবহার করেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় মানুষ কেমন জীবন দেখায়? বাস্তবে কষ্টে আছে, কিন্তু দেখায় খুব সুখে আছে। বাস্তবে ঈমান দুর্বল, কিন্তু মানুষকে দেখায় খুব দিনদার। এগুলোও এক ধরনের মিথ্যা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা, আয়াত ৪২। প্রিয় বোন, মিথ্যা শুধু মুখের কথা না, কখনো আচরণেও মিথ্যা থাকে, অভিনয়েও মিথ্যা থাকে, দেখানোতেও মিথ্যা থাকে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যবাদী, নাকি মানুষের চোখে ভালো হবার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি? ২. মিথ্যা ও মুনাফিকের সম্পর্ক। প্রিয় বোনেরা, মিথ্যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি মানুষকে ধীরে ধীরে মুনাফিকির পথে নিয়ে যায়। মুনাফিক কারা? যারা বাইরে ভালো মুসলিমের অভিনয় করে, কিন্তু ভিতরে আল্লাহর ভয় কম থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন ৩টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে। সহি বুখারী, সহি মুসলিম। দেখুন, মুনাফিকের প্রথম লক্ষণ কি বলা হয়েছে? কথা বললে মিথ্যা বলে। অর্থাৎ মিথ্যা শুধু চরিত্রের সমস্যা না, এটি ঈমানের সমস্যাও। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামিক কথা বলে, কিন্তু জবান ঠিক নেই। মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা বলে, কথা ঘুরায়। এভাবে চলতে চলতে অন্তর কালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে রোগ আছে, অতঃপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। সূরা আল বাকারা, আয়াত 10। প্রিয় বোন, মিথ্যা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের ভুলও বুঝতে পারে না। তাই যদি নিজের ঈমানকে বাঁচাতে চান, তাহলে জবানকে বাঁচান। কারণ অনেক মানুষ শয়তানের কারণে না, নিজের জবানের কারণেই ধ্বংস হয়। ৩. সংসারে মিথ্যার ভয়াবহ ক্ষতি। প্রিয় বোনেরা, একটি সংসার ধ্বংস করার জন্য সবসময় বড় কোনো ঘটনা লাগে না। অনেক সময় একটি মিথ্যাই যথেষ্ট। স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাস সবচেয়ে বড় জিনিস, আর মিথ্যা সেই বিশ্বাসকে ধীরে ধীরে হত্যা করে। আজ অনেক সংসারে অশান্তির কারণ কি? লুকানো কথা, মোবাইলে মিথ্যা, টাকার হিসাব নিয়ে মিথ্যা, আত্মীয়দের কথা নিয়ে মিথ্যা, আর একে অপরকে সত্য না বলা। প্রথমে মানুষ ভাবে এই ছোট্ট মিথ্যাই কিছু হবে না, কিন্তু শয়তান ছোট মিথ্যা দিয়েই বড় ভাঙন শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সাহি বুখারী। যে সংসারে সত্য থাকে সেখানে বরকত থাকে, আর যে সংসারে মিথ্যা থাকে সেখানে সন্দেহ জন্মায়, শান্তি কমে যায়। প্রিয় বোন, সন্তানরাও মা বাবার কাছ থেকে শিখে। যদি মা ফোনে বলে, বল আমি বাসায় নেই, তাহলে শিশুর মনে ছোটবেলা থেকেই মিথ্যা স্বাভাবিক হয়ে যায়। একবার ভাবুন, আপনি সন্তানকে কোরআন শেখাচ্ছেন, আবার নিজের কাজ দিয়ে মিথ্যাও শেখাচ্ছেন। এটা কত ভয়ঙ্কর! আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা, আয়াত ১১৯। তাই ঘরকে জান্নাতের মতো বানাতে চাইলে সত্যকে অভ্যাস বানান, কারণ মিথ্যার ওপর কখনো শান্তির সংসার দাঁড়ায় না। ৪. সন্তানদের সামনে মিথ্যা বলার ভয়াবহতা। প্রিয় বোনেরা, একজন মা শুধু সন্তান জন্ম দেন না, তিনি একটি ভবিষ্যৎ তৈরি করেন। সন্তান আপনার কথা যতটা শোনে, তার চেয়ে বেশি আপনার কাজ দেখে শেখে। আপনি যদি নামাজ পড়েন, সন্তান নামাজ শিখবে। আপনি যদি কোরআন পড়েন, সন্তান কোরআনের দিকে আসবে। আর আপনি যদি মিথ্যা বলেন, সন্তানও মিথ্যাকে স্বাভাবিক মনে করবে। অনেক মা হাসতে হাসতে সন্তানকে বলে, এটা কাউকে বলো না, অথবা বাবাকে বলো না আমি এটা করেছি। এভাবেই শিশুর অন্তরে গোপন মিথ্যার বীজ ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মাকে দেখলেন, তিনি তার শিশুকে ডাকছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি দিতে চাও? তিনি বললেন, খেজুর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে কিছু না দিতে, তাহলে তোমার নামে একটি মিথ্যা লেখা হতো। সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ! একটি শিশুর সাথে মজা করেও মিথ্যা বলাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। আজ আমরা সন্তানদের বলি, সত্যবাদী হও, কিন্তু তারা আমাদের মধ্যেই মিথ্যা দেখে। প্রিয় বোন, আপনার সন্তান ভবিষ্যতে কেমন হবে তার শুরু আজ আপনার ঘর থেকেই। যদি চান সন্তান ঈমানদার হোক, সত্যবাদী হোক, আল্লাহ ভীরু হোক, তাহলে আগে নিজের জাবানকে ঠিক করুন। কারণ সন্তানের প্রথম মাদ্রাসা হল মা, আর মায়ের চরিত্রই সন্তানের প্রথম শিক্ষা। ৫. সোশ্যাল মিডিয়ার মিথ্যা জীবন। প্রিয় বোনেরা, আজকের যুগে মিথ্যা শুধু মুখে সীমাবদ্ধ নেই। এখন মানুষের পুরো জীবনটাই অনেক সময় দেখানোর ওপর দাঁড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন তার জীবনে কোনো কষ্ট নেই, কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। কেউ দুনিয়া দেখানোর জন্য ছবি দেয়, কেউ মানুষকে ইমপ্রেস করার জন্য মিথ্যা গল্প বলে, কেউ নিজের বাস্তব জীবন লুকিয়ে পারফেক্ট জীবন দেখায়। কিন্তু আল্লাহ মানুষের পোস্ট না, অন্তর দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি এমন কিছু দাবি করে যা তার নয় সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। সহি মুসলিম। আজ অনেক মানুষ লাইক, ভিউ, ফলোয়ারের জন্য এমন জীবন দেখায় যা বাস্তবে নেই। প্রিয় বোন, মানুষকে দেখানোর জন্য জীবন সাজাতে সাজাতে অনেক মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। মনে রাখবেন, মানুষের প্রশংসা কয়েক মিনিটের, কিন্তু আল্লাহর কাছে হিসাব চিরদিনের। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমনও আছে যার কথা দুনিয়ার জীবনে আপনাকে মুগ্ধ করে, আর সে তার অন্তরের বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে সবচেয়ে কঠিন ঝগড়াটে। সূরা আল বাকারা, আয়াত ২০৪। অর্থাৎ বাহির সুন্দর হলেই মানুষ ভালো হয় না, আসল বিষয় হল অন্তর সত্যের ওপর আছে কিনা। তাই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখাবেন না যা বাস্তবে আপনি নন, কারণ মানুষকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে নয়। ৬. মিথ্যার শাস্তি কত ভয়ঙ্কর। প্রিয় বোনেরা, অনেক মানুষ মনে করে একটু মিথ্যা বলেছি, এতে আর কি হবে, কিন্তু ইসলাম আমাদের শেখায় মিথ্যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। তিনি দেখলেন এক ব্যক্তির মুখ লোহার হুক দিয়ে এক পাশ থেকে টেনে ছেড়ে ফেলা হচ্ছে, তারপর আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে ফেলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কে? তখন বলা হলো, এই সেই ব্যক্তি যে মিথ্যা কথা বলত, আর তার মিথ্যা চারদিকে ছড়িয়ে পড়ত। সহিহ বুখারী। একবার চিন্তা করুন, দুনিয়ায় কয়েক মিনিটের লাভের জন্য মানুষ এমন শাস্তির দিকে যাচ্ছে। আজ অনেক মানুষ গীবত করে, অপবাদ দেয়, মিথ্যা নিউজ ছড়ায়, মানুষের নামে বানিয়ে কথা বলে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যাচাই না করেই কিছু শেয়ার করে দেয়। কিন্তু ইসলাম আমাদের সতর্ক করেছে। আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর সবকিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা, আয়াত ৩৬। প্রিয় বোন, জবান খুব ছোট একটি অঙ্গ, কিন্তু এই ছোট জবানের কারণেই মানুষ জাহান্নামে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার জবানের ফসল ছাড়া আর কিসের কারণে মুখ থুবড়ে জাহান্নামে পড়বে? জামে তিরমিজি। তাই কথা বলার আগে ভাবুন, এই কথা আল্লাহ পছন্দ করবেন তো, নাকি এই কথাই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে? ৭. কিভাবে নিজেকে সত্যবাদী বানাবেন। প্রিয় বোনেরা, মিথ্যা ছেড়ে সত্যবাদী হওয়া শুধু মুখের কথা না, এটি একটি জিহাদ। কারণ নাফস অনেক সময় সত্য বলতে চায় না। সত্য বললে সম্মান গুণে যাবে, মানুষ রাগ করবে, নিজের ভুল ধরা পড়বে, এই ভয়ে মানুষ মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু মনে রাখবেন, সত্য কখনো মানুষকে অপমানিত করে না, বরং শেষ পর্যন্ত সত্যই মানুষকে সম্মানিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। সহিহ মুসলিম। তাহলে কিভাবে নিজেকে সত্যবাদী বানাবেন? প্রথমত, কথা বলার আগে চিন্তা করুন। সব কথা বলা জরুরি না, কম কথা বলুন, কিন্তু সত্য কথা বলুন। দ্বিতীয়ত, ভুল হলে স্বীকার করুন। শয়তান মানুষকে ভুলের চেয়ে বেশি ধ্বংস করে অহংকার দিয়ে। তৃতীয়ত, দোয়া করুন, কারণ অন্তর পরিবর্তনের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আল আহজাব, আয়াত ৭০। যখন মানুষ সত্য বলা শুরু করে, তখন তার অন্তরে শান্তি আসে, দোয়ায় বরকত আসে, মানুষ তার উপর বিশ্বাস করতে শুরু করে। প্রিয় বোন, সত্যবাদী হওয়া সহজ নয়, কিন্তু জান্নাতের রাস্তা কখনো সহজ হয় না। আজ থেকেই নিয়ত করুন, মজা করেও মিথ্যা বলবো না, মানুষকে খুশি করার জন্য মিথ্যা বলবো না, নিজেকে বড় দেখানোর জন্য মিথ্যা বলবো না। কারণ দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে সেই লাভের কোনো মূল্য নেই। একটি মিথ্যা পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওর শেষে একটি কথা মনে রাখুন, মিথ্যা কখনো ছোট গুনাহ নয়। একটি মিথ্যা একটি সম্পর্ক ভেঙে দিতে পারে, একটি পরিবার ধ্বংস করতে পারে, একটি সন্তানের চরিত্র নষ্ট করতে পারে, এমনকি একটি ঈমানকেও দুর্বল করে দিতে পারে।
শয়তান মানুষকে একদিনে বড় গোনায় ফেলে না, ধীরে ধীরে অভ্যস্ত করায়। আজ ছোট মিথ্যা, কাল বড় মিথ্যা। তারপর মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সত্য বলতেও ভয় লাগে। প্রিয় বোন, মানুষের কাছে ভালো হওয়ার চেয়ে আল্লাহর কাছে সত্যবাদী হওয়া বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আস-সাদিক, সত্যবাদী। নবুয়ত পাওয়ার আগেও মানুষ তার সত্যবাদিতার কারণে তাকে বিশ্বাস করত এবং তাকে আল আমিন নামে ডাকত। তাহলে আমরা যদি সত্যবাদী না হই, কিভাবে তার উম্মত হওয়ার দাবি করি? আল্লাহ তাআলা বলেন, এটি সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকার করবে। সূরা আল মায়েদা আয়াত ১১৯। কিয়ামতের দিন টাকা কাজে আসবে না, সৌন্দর্য কাজে আসবে না, ফলোয়ার, জনপ্রিয়তা, দুনিয়ার সম্মান কিছুই কাজে আসবে না। সেদিন কাজে আসবে সত্যবাদী অন্তর। তাই আজ থেকেই তওবা করুন। যদি কারোর সাথে মিথ্যা বলে থাকেন, ক্ষমা চান। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকেন, ফিরে আসুন, কারণ মৃত্যুর আগে তওবার দরজা খোলা আছে। আর মনে রাখবেন, যে ব্যক্তি সত্যের জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তম রাস্তা খুলে দেন। আল্লাহ যেন আমাদের জবানকে মিথ্যা থেকে হেফাজত করেন, অন্তরকে সত্যের উপর দৃঢ় রাখেন এবং কিয়ামতের দিন সত্যবাদীদের সাথে ওঠান। প্রিয় দিনী বোনেরা, আজকের এই ভিডিও যদি আপনার অন্তরকে একটুও নরম করে থাকে, তাহলে আজ থেকেই নিজের জবানকে পাহারা দিন। মনে রাখবেন, মানুষ আপনার চেহারা দেখে, কিন্তু আল্লাহ আপনার অন্তর এবং আপনার কথা দেখেন। চেষ্টা করুন সত্য কথা বলতে, সত্যের উপর থাকতে এবং সন্তানদেরও সত্যবাদী হিসেবে গড়ে তুলতে। কারণ একজন সত্যবাদী নারী শুধু নিজেকে না, একটি পুরো পরিবারকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে অন্য বোনদের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ মিথ্যা ছেড়ে সত্যের পথে ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।